আপনারা জানেন যে আমেরিকা সরাসরি ভেনেজুয়েলায় অ্যাটাক করেছে এবং তাদের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে ধরে নিয়ে গেছে। এটা বেশ দু একদিন হয়ে গেছে। কিন্তু এই ঘটনা ঘটার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সাংবাদিক সম্মেলনে আসে এবং সাংবাদিকদের মুখোমুখি হয়। তখন একজন সাংবাদিক তাকে প্রশ্ন করে যে ভেনেজুয়েলা এখন চালাবে কে, অর্থাৎ সরকার প্রধান কে হবে। তখন তিনি তার পিছনে থাকা তার যে পররাষ্ট্রমন্ত্রী, তার যারা মন্ত্রী ক্যাবিনেটের মেম্বার, তারা দেখে বলে আমার পিছনে যারা দাঁড়িয়ে আছে তারা 32 দাঁত বের করে সে এরকম বলে ভরা মজলিসে পুরো ওয়ার্ল্ডের সামনে। আবার তাকে প্রশ্ন করা হয় যে ভেনেজুয়েলা নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কী। তখন তিনি একটু গম্ভীর হয় তিনি বলেন যে আমেরিকার তেল কোম্পানি যারা চালায়, যেসব প্রতিষ্ঠান, তারা ভেনেজুয়েলা যাবে এবং তারা ভেনেজুয়েলার তেল নিয়ে ব্যবসা করবে। এর ফলে ভেনেজুয়েলার যে মানুষ তারা ধনী হবে, তাদের জীবনমান বৃদ্ধি পাবে। 32টা দাঁত বের করে সেই কথা বলে। কোথায় জাতিসংঘ, কোথায় তারা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন যারা সাম্রাজ্যবাদ বিরোধী কথা বলে, বড় বড় কথা বলে মুখে, তারা কোথায়? ঘুম সবাই। এই একই কথা ধরুন রাশিয়া ক্রোয়েশিয়া অ্যাটাক করে বললো আমরা এখন থেকে ক্রোয়েশিয়া চালাবো এবং ক্রোয়েশিয়ার এর ফলে ক্রোয়েশিয়ার মানুষের জীবনমান উন্নয়ন হবে। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ দেখতে না নেই, এতক্ষণ স্যাংশন দিত, কঠোর সমালোচনা করতো ভ্লাদিমির পুতিনের। ইভেন চীন যদি এই কোনো দেশ আক্রমণ করে তারা বলতো সেই দেশ এখন আমরা চালাবো। পুরা বিশ্ব এক হয়ে যেত এদের সাথে। পশ্চিমা ব্লক, পশ্চিমা মিডিয়া, বিবিসি বলেন, CNN বলেন, সবাই কঠোর সমালোচনা করতো চীনের। রাশিয়া চীন করলে সমস্যা, তোমরা করলে সমস্যা না, USA করলে সবক্ষণ মাফ। এ কেমন সমাজ ব্যবস্থা? এ কেমন নিউ ওয়ার্ল্ড অর্ডার? বলেন আপনার, এই প্রশ্ন তুলতে হবে। আজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, কাল আপনার আমাদের দেশের প্রেসিডেন্টের সাথে এরকম করবে না? হুনুস অলরেডি সে বলেছে যে কিউবা, কলম্বিয়া এসব দেশের প্রেসিডেন্টরা নাকি বেশি দিনের ক্ষমতা থাকতে পারবে না। স্ট্রেঞ্জ। কোথায় জাতিসংঘ? জাতিসংঘের মহাসচিব কি বেঁচে আছেন? ইজ হি স্টিল অ্যালাইভ? আই ডোন্ট থিঙ্ক সো। কারণ যদি সে বেঁচে থাকতো, সে শুধু প্রতিবার নিন্দা জানাতো না, শুধু নিন্দা জানিয়েছে যে এটা পুরো পৃথিবীর জন্য ভয়ঙ্কর। আরে ভাই, স্যাংশন কোথায় বলেন? রাশিয়ার বিরুদ্ধে এত স্যাংশন দিচ্ছেন কেন? ইউক্রেনে যখন রাশিয়া অ্যাটাক করলো কেন? আপনার নিরাপত্তা পরিষদ কোথায়? ভেটো এসব জাতিসংঘের যে অ্যাসেম্বলিগুলো, এগুলো কোথায়? অ্যাসেম্বলি ডাকেন এখন সাহস থাকলে। নাকি ট্রাম্পকে আপনিও ভয় পান? মিস্টার জাতিসংঘের মহাসচিব ভয় করে যদি স্যাংশন দেয়, USA থেকে বের করে দেয়। আমেরিকাতে সাম্রাজ্যবাদী নীতি চালু করলো, এটা কিন্তু খুব ভয়ঙ্কর। আর এরপর কিন্তু আপনার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা যেসব দেশের সেনাবাহিনী উইক, সেসব দেশে কিন্তু আমেরিকা এরকম অ্যাটাক করবে ট্রাম্প থাকাকালীন। তো খুবই ভয়ঙ্কর ব্যাপার স্যাপার।